প্রত্যেকটা মানুষের মধ্যে সংসার জীবনের যন্ত্রণা আছে, কষ্ট আছে, পেরেশানি আছে। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহ আছে, রাসূলও আছে। যেমন বলা হয়েছে আল্লাহ অন্তর্যামী, গাইবে খোদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার মনের মিনতি পৌঁছানোর জন্য একটা রাস্তা, সেটা হলো রাসূলের রাস্তা। আর রাসূলের রাস্তাকে পরিষ্কার করার জন্য হলে দরবারি ধারায় পীর মুর্শিদ ওলিয়া আউলিয়ার রাস্তা। পীর মুর্শিদ ওলিয়া আউলিয়ার সঙ্গে সুসম্পর্ক করা। সুসম্পর্ক মানে হলো আমাদের একটা জন্ম হয়েছে, সামাজিকতা ভাবে আমাদের একটা জন্ম হয়েছে, এটা আমরা সবাই বুঝি। মানব জন্ম বলতে একটা সূত্র আছে, এটা আমরা অনেকে জানি না। মানব জন্ম বলতে বোঝানো হচ্ছে যাহাদের মধ্যে আত্মার জন্ম হয় তাহাদেরকে মানব জন্ম, অর্থাৎ মানবতা পূর্ণ করার একটা রাস্তা লাভ করতে পারে আত্মার জন্ম দিয়ে। এখন এতদিন তো শুনছি জন্ম হয়, এইবার শুনলাম যে আত্মারও জন্ম হয়। আত্মার জন্ম ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত সে একজন মানুষকে, পূর্ণ মানুষকে বিশ্বাস করতে না পারবে। যখন একজন পূর্ণ মানুষকে বিশ্বাস করতে পারবে তখনই সে আত্মা কি জিনিস, আত্মার জন্ম কি সেটা বুঝতে পারবে। এই জন্য মানুষের মধ্যে জন্ম দুইটা, একটা হলো সাধারণ সমাজতাবাদারি জন্ম, মানে মাতৃগর্ভ থেকে যে ভূমিষ্ঠ হয় সন্তানটি তাহাকে বলা হয় সমাজতাবাদারির বা সাধারণ জন্ম বলা হয়। এর মাধ্যমে পিতা মাতা পাওয়া যায়, সামাজিক সম্পর্ক হয়, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক হয়, দুনিয়াদারি করতে পারে, এটাকে বলা হয় সমাজতাবাদারি। তা আল্লাহ তো লাভ করা, দুনিয়াতে থাকি আল্লাহ তো লাভ করা যে বিষয়টা, সেটা যতক্ষণ পর্যন্ত আত্মার জন্ম না হবে ততক্ষণ পর্যন্ত রুহের জগৎ বলতে বুঝবে না, রুহানিয়াত বলতে বুঝবে না। আর রুহানিয়াত জগৎটাকে অনেক সময়ের মধ্যে আমরা স্বপ্নের মতো করে নিছি, এই দেখি এই নাই, তারা বনের বাঘ নাই। যে আমরা স্বপ্নে দেখি অনেক কিছু মনে রাখতে পারি, আসিয়া মারে বলি, বাপেরে বলি, আপনজনকে বলি, কিন্তু এইখান থেকে যখন স্বপ্ন জগতে যাই তখন এখানে কি দিয়ে ভাত খাইছি, কার সাথে কি দেখা কথাবার্তা হয়েছিল, সেগুলা কিছু সেখানে বলতে পারি না। তো ওই জায়গাটাকে বলা হয় রুহের জগৎ। রুহের জগৎ হলো যার যার আপন পরিচয়, ওইখানে কারোর সাথে আল্লাহ ব্যতীত আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই। শয়তানে দেখাক সেটাও আল্লাহ দেখায়, ভালো দেখাক সেটাও আল্লাহ দেখায়। ওইটা একটা জগৎ, ওইটা রুহের জগৎ। ওই রুহের জগতের মধ্যে দুই ভাগে বিভক্ত, একটা হলো নফসে আম্বারা আর একটা হচ্ছে নফসের লাহুমা। নফসে লাহুমা তাহাদিগকে বলে যারা আল্লাহর রঙের সাথে রং মিশাইতে পারছে। নফসে আম্বারা প্রত্যেকটা মানুষকে চুম্বকের মতো এইভাবে কামড়িয়ে ধরে রাখে, নিচের দিকে দাবাইতে থাকে। যাই হোক, সবকিছু সব যন্ত্রণা থেকে নিবারণ পাওয়ার একটা রাস্তা, সেটা হচ্ছে অবশ্যই আমরা আল্লাহকে ভালোবাসি ও বিশ্বাস করি, ভয় করি, কিন্তু রাসূল বিনে আল্লাহর কোনো রাস্তা নাই, আল্লাহর কোনো পরিচয়ও নাই। অতএব রাসূলকে ভালোবাসতে হলে কালাম পাঠের মাধ্যম দিয়ে ভালোবাসতে হবে, এবং কালাম পাঠের পরে কিন্তু প্রত্যেকের চেহারার মধ্যে একটা নূর আছে, নূরের মধ্যে ভিতরে লুকানো থাকে, সেই লুকানো জিনিসটা প্রকাশ পাইতে হবে। যন্ত্রণাকে বুকে নিয়ে, যন্ত্রণাকে অন্তরে নিয়ে, স্মরণে নিয়ে চিন্তা করতে হবে, হে আল্লাহ তুমি ব্যতীত আমার জন্য জগতের মধ্যে আর কেউ আপন না, আমার মুর্শিদ আমার দয়ালের মাঝখানে আসছি, তিনার মাধ্যমে যেন তোমার পক্ষ থেকে সাড়া পাই, অথবা দয়াল তুমি আমার সবচেয়ে আপন। এই আপনের কাছে যখন অন্তরের বেদনা করুণার কথা বলতে যাই তখনই চোখ দিয়া কিছু পানি আসবে। তার চেয়ে বেশি উত্তম হবে, হে আল্লাহ, হে রাসূল, হে আল্লাহ রাসূল, আপনি আমাদিগকে আপনার উসিলায় জগতে আগমন করেছে আল্লাহর হুকুম ইচ্ছা মতে, কিন্তু এই জগতে যে কত শান্তিতে আনন্দতে রয়েছি, কিন্তু আপনার জন্য কিছুই করতে পারতাছি না। আমি পরক্ষণে আপনার কাছে যাইতে হবে, যদি আপনার সাথে আমার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় তবে আমার পরিস্থিতি কি দাঁড়াইতে পারে, যেন আপনার মধ্যে হইতে আপনি হইতে আমার সম্পর্ক কোনোভাবে বিচ্ছিন্নতা না হয়। সে দয়া, সে মেহেরবান, সে আশীর্বাদ আমি আপনার নিকটে কামনা করি। আপনি আমার উপরে দয়া করেন, দুনিয়ায় বিসর্জন যাইবে যাক, কিন্তু আপনি আমার থেকে বিসর্জন যাইয়েন না, আপনি আমার থেকে দূরত্ব হইয়েন না, আপনি আমার থেকে হারিয়ে যান না, আমাকে কখনো পরজনিয়ে তাড়িয়ে দিয়েন না। এই বেদনা যখন অন্তরের মধ্যে আসবে তখন তার চোখ দিয়ে অটোমেটিক পানি আসবে। যখনই চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে তখন তার উপরে অপুরন্ত নিয়ামত রহমত বর্ষিত হয়ে যাবে, ধীরে ধীরে তার দিলটা পরিষ্কার হয়ে যাবে। এই পরিষ্কার দিল নিয়ে সে অসাধারণ মানুষের তার জগতে অবস্থান করতে পারবে।
হবে। তবে এই অসাধারণ মানুষত্বর জগতে অবস্থান করার পূর্বে ওই মানব জনমটা গ্রহণ করতে হবে। সেটা হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। ততক্ষণ পর্যন্ত মানব জনম বা আত্মার জনম যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাকিকত ভাবে পরিপূর্ণ ভাবে বোঝানো যাবে না। জাহিরি জগতে আমি যা বলছি সেটা শোনা যাবে, বাতিনিটা বোঝা যাবে না। বাতিনিটা হলো যে আল্লাহ তোমাকে কি জানাইলো গোপনীয় ভাবে, সেটা জানতে হলে আত্মাকে আগে জাগরণ করতে হবে, আত্মার জন্ম গ্রহণ করতে হবে। এর মাধ্যম দিয়ে হলো তোমার মানুষত্বর পরিচয়। এই জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ দয়া করুন সবার উপর।